আসসালামু আলাইকুম, সুশান্ত সরকার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের 6টি সিটি কর্পোরেশনে 6 জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। 6 প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। 22 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী 6টি সিটি কর্পোরেশনে যে 6 জন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোহাম্মদ শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কায়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি কর্পোরেশনে মোহাম্মদ শওকত হোসেন সরকার। নিজে দুর্নীতি করব না, অন্যদেরকেও দুর্নীতি করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ বিভাগের সব জেলার ডিসিএসপি সহ সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী এ সময় বলেন, রংপুর অঞ্চলের লাখো মানুষ এই আন্দোলনের সঙ্গে জড়িত, কাজেই এই মহাপরিকল্পনা বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। দুর্নীতির বিষয়গুলোকে আমরা বলেছি জিরো টলারেন্স থাকবে। এই রংপুরে 2 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা তিস্তাকে ঘিরে, সেটি আমরা সবেমাত্র সরকার গঠন হয়েছে। ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের 2 জন মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমি কথা বলেছি, তারাও বলছে যে এ ব্যাপারে তারা কাজ করছে। অগ্রাধিকারের ভিত্তিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা। জেলা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। নতুন মন্ত্রী পরিষদ গঠনের পর প্রথমবারের মতো সকালে নিজ জেলা মানিকগঞ্জ সফরে যান তিনি। মেয়ের আবদার পূরণ করতে গিয়ে স্ট্রবেরি চাষ করে ভাগ্য বদলেছেন মেহেরপুরের মঞ্জুরুল। তার বিশাল জমি জুড়ে এখন স্ট্রবেরির বাগান, আর সেই বাগান থেকে এখন বছরে প্রায় $250 কোটি আয়ের স্বপ্ন দেখছেন তিনি। মেহেরপুর প্রতিনিধি রেজানুল বাশার তাপসের পাঠানো রিপোর্ট। মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের কৃষক মঞ্জুরুল ইসলাম ছোট্ট মেয়ে লামিয়া স্ট্রবেরি খাবেন বলে তার কাছে প্রতিদিনই বায়না ধরত, কিন্তু উচ্চ মূল্যের কারণে নিয়মিত কেনা সম্ভব হচ্ছিল না। পরে নিজেই স্ট্রবেরি চাষে উদ্যোগ নেন। রাজশাহী থেকে নিয়ে আসেন স্ট্রবেরি চারা। প্রথমে 1 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন মঞ্জুরুল ইসলাম। সফলতা তাকে আরও সাহসী করে তোলে। বর্তমানে তিনি 2.5 বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করেছেন। ফলন হয়েছে ভালো। 5 লাখ টাকা বিনিয়োগ করে এখন $250 কোটি বিক্রির স্বপ্ন দেখছেন মঞ্জুরুল। আজ পর্যন্ত যেটা খরচ হয়েছে সামথিং 5 লাখ টাকার মতো খরচ হয়েছে। তো এখান থেকে আমি আশা করছি খরচ খরচা বাদ দিয়ে আমার 30 থেকে 35 লাখ টাকা ইনকাম আসবে। মঞ্জুরুল ইসলামের সফলতা দেখে অন্যরাও স্ট্রবেরি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। ভাই চাষটা করে অনেক স্বাবলম্বী হয়েছে, এই জন্য আমরা নিজেরা উদ্বুদ্ধ হচ্ছি। এই জমিতে আমরা যখন আসি তখন আমাদের এমনিতেই ভালো লাগে যে আমাদের মেহেরপুরের মতো মাটিতে যে এত সুন্দর স্ট্রবেরি পাওয়া যায়। স্ট্রবেরি চাষে পরামর্শ ও সহযোগিতার কথা জানায় এই কৃষি কর্মকর্তা। এই যে প্রযুক্তি, এই ফসল দেখে গেলাম, আমরা অন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করব। পাশাপাশি এই কৃষককে আমরা আরো যে পরামর্শ দরকার সেগুলো দেবো, যাতে সে এটার আরো উত্তরোত্তর আবাদ বৃদ্ধি করতে পারে। দেশের অন্যান্য জেলায় বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করা গেলে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করছেন কৃষিবিদরা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।